এরাই সব মানুষ দুই ধরনের কান্না করে। এক ধরনের কান্না হলো মানুষ যখন বিপদে পড়ে যায়, মানুষ যখন কষ্টে থাকে, কষ্টে থাকার মধ্যে দিয়ে ওই সময় বিশ্ব নবী বললেন, ওই সময় মানুষ কি করেন? কান্দেন। আর এক শ্রেণীর মানুষ কান্দে হলো চোখের পানি বের হয়, সেজন্য হলো মানুষ যখন আনন্দ পায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না আপনি এত অসুস্থ, আপনি আসলে কি জন্য কাঁদতেছেন? আনন্দে কাঁদতেছেন না কি কষ্টে আপনি এরকম করে কাঁদতেছেন? কি জন্য আপনি এরকম করে কাঁদেন? ডাক দিয়া বলেন, আয়েশা, আমি যতটাই অসুস্থ থাকি না কেন, কিন্তু আমি এখন এই মুহূর্তে যে চোখের মধ্যে যে আমার দর দর করে পানি পড়তেছে, এটা হলো আনন্দের কান্না। সুবহানাল্লাহ কয়, এটা হলো আনন্দের কান্না। বলে আনন্দের কান্না কেমনে? কিছুই তো বুঝলাম না। বিশ্বনবী ডাক দিয়া বললেন, রে আয়েশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তায়েফের ময়দানে কাফের বেঈমানের আমাকে নিষ্ঠুর ভাবে আমাকে পাথর দিয়ে আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এত রক্ত তায়েফের ময়দানটা লালে লাল হয়ে গেছে। রে আয়েশা, শুধুমাত্র কেবলমাত্র তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার কারণ হলো আমি নবী কালেমার দাওয়াত দিয়েছি, নামাজের দাওয়াত দিয়েছি। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। এই নামাজের জন্য, ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমি নবীর শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। আয়েশা, তুমি কি জানো না, উহুদের ময়দানে কাফের বেঈমানরা আমাকে শুধুমাত্র পাথর আমাকে নিক্ষেপ করে নাই, মাথার মধ্যে আমার হেলমেট ঢুকে গেছে। এত রক্ত আমার শরীর থেকে পড়েছে রে আয়েশা, তোমার কি মনে নাই? ওই রক্তাক্ত অবস্থায় আমি যখন চলে আসছি, রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন ওই উহুদের ময়দানে দাওয়াত দিয়ে গেছি, তখনও দাওয়াত দেওয়ার কারণ যেটা ছিল সেটা হলো আমি এই নামাজের দাওয়াত, এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি বিশ্ব নবীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করা হয়েছে। রে আয়েশা, তুমি আজকে তাকায় দেখো, মসজিদে নববীর মধ্যে আমি নবী হয়তো বা থাকবো না, আমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি বোধহয় নবী দুনিয়াতে আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব, আমি থাকবো না। কিন্তু আমার উম্মতেরা এরকম ভাবে আজকে মসজিদে নববীর মধ্যে সবাই দাঁড়ায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়ে সামনে দাঁড়ায় গেছে। সাহাবী আজমাইনরা যেমন করে সারিবদ্ধভাবে পিছনে পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। তামাম পৃথিবীর মানুষ, তামাম পৃথিবীর আমার উম্মতগুলা কিয়ামত পর্যন্ত মসজিদে মসজিদে জামাতে জামাতে এরকম ভাবে আদায় করবে, যার কারণে আমি নবীর চক্ষু দিয়া আনন্দের পানি বের হচ্ছে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। তিনি যখন বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে যখন চলে যাবেন, ঠিক সেই মুহূর্তেও তিনি বলেছেন, আসসালাত আসসালাত, তোমরা নামাজকে তোমরা ছেড়ে দিও। আমার মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, গভীর মনোযোগ দিয়ে একটু কথাগুলো খেয়াল করুন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, ঠিক সেই মুহূর্তে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে। চোখের মধ্যে অঝর ধরা চোখের পানি ফেলায় কান্না শুরু করেছে। কারণ বিশ্বনবীর মা বাবা বেঁচে নাই। এই মুসলমান ইমানদারেরা, দরদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বেঁচে নাই। মায়ের দরদ,
অথবা মেয়ের দরদ দিয়ে যিনি বেশি ভালোবাসছেন তিনি আর কেউ নয়, মেয়ে হলো ফাতিমাতুজ জোহরা। আল্লাহু আকবার। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এইজন্য বিশ্ব নবী অঝরে কান্না শুরু করলেন, চোখ দিয়ে শুধুমাত্র পানি পানি টুসা ফেলায় দিয়ে কান্না যখন করতেছেন। আমার বাবাজিরা, এমন মুহূর্তের মধ্যে বিশ্ব নবী হাত ইশারা করলেন, ফাতেমা তুমি আমার একটু কানের ঘরে আসো, মুখের ঘরে আসো, কানটা লাগায় দাও, তোমার কানটা আমার মুখের সাথে লাগায় দাও। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মুহূর্তের মধ্যে ফাতিমার কানটা বিশ্ব নবীর মুখের কাছে যখন নিয়ে আসলেন, এমন সময় বিশ্ব নবী বিড়বিড় করে কি যেন বললেন। এমন মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় আছেন, কি যেন বলে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় তিনি বসে কান্না করতেছিলেন ওই জায়গার মধ্যে যখন বসলেন, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে ফাতিমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহ। ফাতিমা মুস্কি মুস্কি হাসা শুরু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, এ মা ফাতিমা, তুমি বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নেবে, ঠিক সেই মুহূর্তে তুমি কাঁদতেছিলে, অঝর নয়নে তুমি কাঁদতেছিলে। কান্না দেখে তোমাকে নবী ডাক দিলেন। নবী তোমাকে ডাক দিয়ে কানের সাথে বিশ্ব নবীর মুখটা লাগাইয়া কি যেন বিড়বিড় করে বলল, আর এ মা ফাতিমা তুমি এরকম মুস্কি মুস্কি হাসা শুরু করলে, কি এরকম বলল, কি কথা বলল, যে কথা বলার কারণে এরকম মুস্কি মুস্কি তুমি এরকম করে হাসা শুরু করলে, কিছুই তো বুঝলাম না। এ মুসলমান বান্দারা, এমন মুহূর্তের মধ্যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও আম্মা আয়েশা সিদ্দিকা, আপনি শুনে নেন, আমি যখন কান্না করতেছিলাম ওই মুহূর্তে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ডাক দিয়া তার মুখটা আমার কানের সাথে লাগায় আমাকে ডাক দিয়া বললেন, এর ফাতিমা তুমি কেঁদো না, পরকালে কবরের জগতে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তুমি এরকম করে কেঁদো না, কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার থেকে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য বিশ্বনবী মৃত্যুর ঠিক 6 মাস পরে আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জন্য বিশ্বনবী জানতেন, বিশ্বনবী বুঝতে পারছিলেন যে আমার সর্বপ্রথম কবরের জগতে যার সাথে দেখা হবে তিনি কে? তিনি হলে তার কন্যা, তার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। আমার মুসলমান ইমানদারেরা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার কারণ কি? কি জন্য মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মা বলে আখ্যায়িত করতেন, মা বলে ডাকতেন? আমি একটু আপনাদের পরে বলতেছি, একটু খেয়াল করেন। এমন মুহূর্তের মধ্যে ফাতিমা ডাক দিয়া বললেন, ও মা আয়েশা, এই কারণে বিশ্বনবী আমাকে যখন বললেন কবরের জগতে সর্বপ্রথম মা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, যার কারণে আমি এরকম করে হাসা শুরু করেছি। আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে, কবরের জগতে চলে যাবে, আর কবরের জগতে যাওয়ার কথা শুনে কি মানুষ হাসবে না কাঁদবে? ভাই এ জোরে কান না, হাসবে না কাঁদবে? আপনারা কি হাসবেন? যদি বলা হয় যে 6 মাস পরে আপনার মৃত্যু, আপনি কি করবেন? বাড়ি ঘর ছেড়ে সব কিছু ছেড়ে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ শুরু করব, জিকির আজগার শুরু করব, খাওয়া দাওয়া বাদ দিয়ে। কিসের খাওয়া? আপনি যদি জানেন 6 মাস পরে মৃত্যু, আপনি যদি জানেন আগামীকাল আপনার মৃত্যু হবে, আপনি কি করে খাওয়া দাওয়া করবেন? কান্না শুরু করবেন, শুধুমাত্র কান্না কান্না। এমন ভাবে মসজিদের মধ্যে আপনি কান্না শুরু করবেন। আবার মুসলমান ভাইরা,
কান্না করতে করতে আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনি বেহুশ হয়ে যাবেন। কিন্তু ফাতিমাকে বলেছে, মা সর্বপ্রথম কবরের জগতে তোর সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার। ফাতিমা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। এ কথা বলতে বলতে ঠিক কিছুক্ষণের মধ্যেই দেখতে পারলেন ঘরের মধ্যে কে যেন কি করে দরজার মধ্যে লক করতেছেন। সুবহানাল্লাহ কোন, আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে লক করলেন, দরজায় যখন লক করতেছেন, এমন মুহূর্তের মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমি দাঁড়ায় গেছি, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আজকে আমি দাঁড়াই না, আজকে নতুন একজন ফেরেশতা আপনার দরজায় হাজির হয়েছে। কি ভাই, আল্লাহু আকবার বের হয় না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একজন নতুন ফেরেশতা আপনার দরজায় এসে লক করা শুরু করেছে। বিশ্বনবী ডাক দিয়া বললেন, জিবরিল, জিবরিল, আজকে কোন ফেরেশতা দরজায়? বুঝতে পারলাম না। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ফেরেশতাটা দাঁড়িয়ে গেছেন দরজায় আর কেউ নয়, উনি হলেন আমার ভাই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় এসে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্তা পাঠাইছেন, আপনার যদি কোনো রকম আপত্তি থাকে, আপনার যদি কোনো কথা থাকে, আপনি বলে দেন। এই এমন একজন ফেরেশতা আমার ভাই মালাকুল মাউত আপনার দরজার সামনে হাজির হয়েছে। এই ফেরেশতা জীবনে কোনোদিন কোনো মানুষের সামনে যাইয়া জানটা কবজ করবে কোনো দিনের জন্য জিজ্ঞাসা করে নাই, পারমিশনও নাই। জীবনে কারোর কাছ থেকে এসে আপনি আমার জানটা কবজ করবে, কোন সময় আমার আপনার জানটার জন্য নেওয়ার জন্য, কবজ করার জন্য পারমিশন তো অনেক দূরের কথা, একটা সেকেন্ড তো আপনার সময় থাকবে না, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। এ বন্ধু আহবাব, কিন্তু আমার নবী শুধুমাত্র কেবলমাত্র দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে অনুমতি নিয়ে তার জানটা কবজ করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী জানটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী, দরদি নবী, মায়ার নবী, যেই নবীর জানটা কবজ করার সময় অনুমতি দেওয়া হয়েছে। পৃথিবীর অন্য কারো অনুমতি নিয়ে কারো কি করা হবে না, জানটা কবজ করা হবে না। কিয়ামত পর্যন্ত যত জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো কাছে অনুমতি নেবে না, পারমিশন নেবে না। শুধুমাত্র কেবলমাত্র দরদি নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দরজা এসে লক করেছে। সুবহানাল্লাহ। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি মনে করতেছেন দরজা আটকানো আছে, মালাকুল মাউত বোধহয় ঘরের মধ্যে ঢুকতে পারবে না, তাই নাকি ভাই? কি ঢুকতে পারবে? ঢুকতে পারবে? কাছের মধ্যেও যদি থাকেন দরজা নয়, বাক্সের মধ্যেও যদি থাকেন, চতুর সাইড দিয়ে কাঁচ দিয়ে ব্যারিকেড করে দিয়ে কাছের মধ্যেও যদি আপনি থাকেন, ওই জায়গার মধ্যেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করবে, একটু দ্বিধাবোধ হবে না। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা এসে লক করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটা কবজ করবে, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনার জানটাকে কবজ করা হবে না। বিশ্বনবী ডাক দিয়া বললেন, আমি এই জগৎ থেকে পরজগতে যাব, আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু যে বিষয়টা, যে কথাটা, সেটা হলো আমার উম্মতের কি হবে। আমার উম্মতের কি হবে? আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে যাব, কিন্তু আমার উম্মতের কে দেখাশোনা করবে?
ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসসালাত আসসালাত, এই উম্মতের জন্য সালাতের জন্য কেঁদে কেঁদে দুনিয়া থেকে বিদায় নিলেন। ডাক দিয়া বলে জিবরাইল, আমি দুনিয়া থেকে চলে যাব ঠিক আছে, কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব কি নেবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যা ডাক দিয়া বলে, আল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, 600 পাকা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 600 পাকা যদি একটা বার নাড়া দেয়, আমার বন্ধুগণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ক্ষমতা, এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছিলেন। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরিল, ওই 7 আসমান থেকে আল্লাহর কাছ থেকে তুমি যেখানে থাকো ওখান থেকে আসতে আমার কাছে আসতে কত সময় লাগে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রথম আসমান থেকে আপনার কাছে আসতে এই পরিমাণ সময় লাগে আমার। কতটুক সময় লাগে? কয় সময় হলো এটুকু। চক্ষুখানা বন্ধ করে, চক্ষু শুধু একটাবার বন্ধ করলেন আর খুললেন, এটুকু সময়ও লাগবে না। আসমান থেকে আপনার কাছে আসতে আমার এটুকু সময় লাগবে না। জোরে আর একটা বার বলা যাবে না, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আমাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন, প্রথম আসমান থেকে আপনার কাছে আসতে চোখটা বন্ধ করে খুলতে যেটুকু সময়, এতটুকু সময় আমার লাগে না। জোরে বলেন মারহাবা। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার দোস্ত হাবিবুল্লাহ দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বাধা নাই। কিন্তু তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তিনার একটাই টেনশন, তিনার একটাই বড় কথা, যেটা সেটা হলো তিনার উম্মতের কি হবে, উম্মতকে কে দেখাশোনা করবে। উম্মতের চিন্তা এরকম করে বেহুশ অবস্থায় কান্না শুরু করেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরিল, তুমি যাও তাড়াতাড়ি করে আমার বন্ধু হাবিবুল্লাহকে জানায়া দাও, আমার হাবিবুল্লাহকে জানায়া দাও, উম্মতের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উম্মতের জন্য জামিনদার হয়ে গেলাম। তার যারা উম্মত হবে, যারা সঠিক পথে চলবে, কোরআন মোতাবেক চলবে, নামাজ আদায় করবে, এর জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অনুমতি দেওয়া হলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সামনে বসছেন। বিশ্ব নবীর সামনে যখন বসে গেছেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এই মালাকুল মাউত, তুমি কি করো? আমার জানটাকে তুমি আস্তে আস্তে করে বের করো। একবারে তুমি থাপা দিয়ে, একবারে তুমি এরকম করে ধাপ খায় কি করো না, হাতটা ঢুকাই আমার জানটাকে তুমি বের করিও না, আমার জানটাকে তুমি একটু ধীরে ধীরে তুমি একটু কি করো, বের করো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালাকুল মাউত এবার যখন এরকম করে গায়ে কি করেছে, বুকের মধ্যে আস্তে করে হাত দিয়েছে। মালাকুল মাউত আস্তে করে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে, রে মালাকুল মাউত, আমার মনে হচ্ছে তুমি তামাম দুনিয়াটা আমার বুকের উপরে তুমি ছেড়ে দিয়েছো, এত কষ্ট আমার হইতেছে রে। এই মালাকুল মাউত, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, মনে হচ্ছে তামাম আসমানটা তুমি আমার বুকের মধ্যে কি করে দিয়েছো, ঠেলে দিয়েছো, আমি তো সহ্য করতে পারি না। এ মালাকুল মাউত, তুমি কি কষ্ট নাই আমাকে দিচ্ছ? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিন থেকে যত মানুষের জানটা আমি কবজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেভাবে জানটা কবজ করার জন্য আস্তে করে হাত দিয়েছি, বিশ্বাস করেন আমি এতদিন পর্যন্ত যত জান কবজ করেছি, এত আরামদায়ক ভাবে, এত সুন্দর ভাবে আমি জীবনে কারো এরকম কি জানটা কবজ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমি এরকম এত আস্তে আস্তে কারো জানটা আমি কবজ করার জন্য আমি হাতটা দেই না গাই। ডাক দিয়া বললেন, রে মালাকুল মাউত,
আমি তোমাকে অনুরোধ করি, আমার যত কষ্ট হোক না কেন, সব কষ্ট মৃত্যু যন্ত্রণা তুমি কি করো, এ আজরাইল মালাকুল মউত আমার বুকের মধ্যে তুমি দিয়ে দাও, আমাকে সব কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার উম্মত যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মতদেরকে তুমি এরকম কষ্ট দিও না। আমার উম্মতদের কিরকম ভাবে কষ্ট দিও না, আমাকে সব কষ্ট দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা ঠিক সেই মুহূর্তে ডাক দেয়া বললেন, আজরাইল তুমি একটু দাঁড়াও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, রে আয়েশা, ঘরের মধ্যে 6টা ছোট্ট ছোট্ট স্বর্ণ আছে, স্বর্ণ তুমি কি করলে? কয় ঘরের মধ্যেই তো আছে। কয় তাড়াতাড়ি করে স্বর্ণ নিয়ে এসে তুমি সাদগা হিসাবে স্বর্ণ 6 টুকরা তুমি সাদগা হিসাবে দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 6টা টুকরা স্বর্ণ নিয়ে এসে কি করলেন? 6টা টুকরা স্বর্ণ নিয়ে এসে সাদগা যখন দিয়ে দেবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী ডাক দেয়া বলেন, আয়েশা, আমি দুনিয়ার মধ্যে স্বর্ণ টাকা পয়সা রেখে যাইতে চাই না। আমি যাতে ঘরের মধ্যে কোনো রকম স্বর্ণ টাকা পয়সা না থাকে, একেবারে বিহীন অবস্থায় সব কিছু আমি ফেলাইয়া আমি ঘরের মধ্যে খালি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতে চাই। 6 টুকরা স্বর্ণ তাড়াতাড়ি করে সাদগা দিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সাদগা দিবে এমন মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এ বন্ধুগণ, আমার ভাইরা, আমার ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ছিলেন না, মৃত্যুর কিছুদিন আগে। ঘরের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখে দুজাহানের বাদশা, দুজাহানের নবী, দুজাহানের কায়নাত, আমাদের নবী আকাই নামদার তাজেদের মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রশি দিয়ে বানানো, রশি দিয়ে আপনার রশি দিয়ে কি করা, একটা আপনার দড়ি দিয়ে বানানো, সেই জাল বানানো, জাল বোনানো, ওই জালের উপরে কি করেছে, বিশ্ব নবী শুয়ে আছে, একটা পাটি পর্যন্ত নাই। আমার বন্ধুগণ, ওই রশিগুলার দাগগুলা পিঠের মধ্যে বিঁধে আছে। এমন মুহূর্তের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে দেখে বিশ্ব নবী শরীরের ভিতরে দাগগুলো যখন দড়ি রশিগুলা যখন ভিতরে ঢুকে গেছে, এই অবস্থা যখন দেখছে, ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন দুজাহানের বাদশা, আপনি হলেন দুজাহানের নবী, আর দুজাহানের নবী হইয়া আপনি এরকম ভাবে রশি টানানো, রশি দিয়ে বোনানো, এর উপরে আপনি শুয়ে পড়েছেন, আর এই রশিগুলো আপনার ভিতরে শরীরের ভিতরে ঢুকে গেছে, আপনি এরকম কষ্ট করে শুয়ে আছেন, আপনি দুজাহানের হাবিব, আপনি দুজাহানের নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমি ওমর আপনার জন্য তোষক বানাইতে চাই, অথবা নরম জাতীয় কোনো কিছু নিয়ে আসতে চাই। আর একটা বার জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়া বলেন, ওমর, এরে ওমর, আমি ইচ্ছা করলে আমি যদি বলি উহুদ পাহাড়টাকে আল্লাহ তুমি স্বর্ণ করে দাও, স্বর্ণ বানায় দাও, আমার মালিক আল্লাহ তাআলা উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দিবে। আমার স্বর্ণের অভাব হবে না, আমার টাকার অভাব হবে না, আমার কোনো কিছুর অভাব হবে না, কিন্তু আমি ধন দৌলত নিয়ে পৃথিবীর মধ্যে টাকা পয়সা অর্থ করি নিয়ে দুনিয়ার মধ্যে আমি বেঁচে থাকতে চাই না, আরামদায়ক বিছানার মধ্যে আমি ঘুমাইতে চাই না, আমি কষ্ট করে দুনিয়া থেকে যাইতে চাই, যাতে করে আবার উম্মতেরা এটার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, বিশ্ব নবীর ওরট আস্তে আস্তে করে কি করলেন, টান দিয়ে বের করে ফেললেন। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সারা মদিনার মধ্যে কান্নার রোল শুরু হলো। আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ফাতেমার স্বামী আলী কাররামুল্লাহ কান্দে, সবাই কান্না হাউমাউ করে কান্না শুরু করেছে। সবাই যখন কান্নার রোল পড়ে গেছে যে নবী নাই নাই নাই,
নবীর বেদনায় সবাই রুল পড়ে গেল, কান্না শুরু করলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি সিরাতুল নবী উপলক্ষে আজকে আমি আপনাদেরকে আসার পর থেকে সিরাতুল নবী সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি তাকায় দেখি অনেকের চোখ দিয়ে, যুবকদের চোখ দিয়ে, অনেকের চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই চোখের পানিটুকু আল্লাহ পাক কবুল করে নেয়। কালে কিয়ামতের ময়দানে, মুসিবতের মাঠে আমাদের দরদি নবী, দুজাহানের বাদশা নবী আমাদের জন্য শাফায়াত করে করে জন্য জান্নাতে ঢুকায় দেয়। সবাই বলেন আমিন।